ভাবুন তো, একটি সাধারণ কাগজের রোল, কিন্তু এর পিছনে রয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একটি বিশাল উৎপাদন প্রক্রিয়া। নামটা খুব সাধারণ, টয়লেট পেপার, কিন্তু এই ছোট্ট কাগজের রোলের পিছনে আছে হাজার কোটি ডলারের এক অদৃশ্য অর্থনীতি, দৈত্যকার মেশিন, কেমিক্যালের জাদু আর অবিশ্বাস্য গতির প্রযুক্তি। আর প্রতিদিন সারা পৃথিবীতে কোটি কোটি রোল নীরবে তৈরি হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন একটি সাধারণ গাছ কিভাবে বদলে যায় আপনার বাথরুমের তাকের সেই নরম রোলে? এই যাত্রায় আছে ভারী যন্ত্রের শক্তি, রিসাইকেল প্রযুক্তির বুদ্ধি আর মাত্র কয়েক সেকেন্ডে কাগজ বানানোর বিস্ময়কর প্রক্রিয়া। আজ আমরা ঢুকে পড়ব একটি অদৃশ্য জগতের ভিতরে, টয়লেট পেপার তৈরির রহস্যময় কারখানায়। টয়লেট পেপারের গল্পের শুরুটা শহরের কোনো দোকানে নয়, শুরু হয় গভীর বন থেকে। এখানে কাজে লাগে একটি ভয়ঙ্কর শক্তিশালী মেশিন, টাইম্বার হারভেস্টার। প্রায় 18 টন ওজনের এই যন্ত্রটি একাই 3টি কাজ করে: গাছ কাটা, ডালপালা ছাঁটাই করা এবং গাছগুলো টুকরো টুকরো করা। অবিশ্বাস্য হলেও সত্য, এই মেশিনটি 5 মিনিটেরও কম সময়ে একটি পুরো গাছ সম্পূর্ণ প্রক্রিয়াজাত করে ফেলে। কিন্তু এখানেই একটি বড় রহস্য, টয়লেট পেপার তৈরিতে ব্যবহার করা হয় না ভালো বা দামি কোনো কাঠ। ব্যবহার করা হয় বাঁকা, ত্রুটিপূর্ণ এবং ফার্নিচারের অযোগ্য কাঠ। ভালো কাঠ রেখে দেওয়া হয় আসবাবপত্র আর ঘর বানানোর জন্য। হাজার হাজার কাটা গাছগুলো পৌঁছে যায় একটি বিশাল প্রসেসিং সাইটে। কিন্তু কাঠ দিয়ে সরাসরি কাগজ বানানো যায় না। প্রথমে কাঠকে ভাঙতে হয় হাজারো ছোট ছোট টুকরোয়, যাদের বলা হয় উড চিপস। এখানে কাজে আসে দৈত্যকার উড চিপার মেশিন। প্রথমে কাঠের বাইরের ছালগুলো পরিষ্কার করা হয়, তারপর পানি দিয়ে বালি, পাথর আর ময়লা পরিষ্কার করা হয়। এরপর কাঠগুলো ঢুকে পড়ে একটি মেটাল ডিটেক্টরের ভিতরে, কারণ ছোট একটা ত্রুটিও পরবর্তী মেশিনগুলো ধ্বংস করে দিতে পারে। সবশেষে ঘূর্ণায়মান ধারালো ব্লেডের মাধ্যমে কাঠগুলো টুকরো টুকরো করে ফেলে। এই চিপসগুলো ঢুকে পড়ে বিশাল ইন্ডাস্ট্রিয়াল ট্যাঙ্কে। এখানে শুরু হয় একটি গোপন কেমিক্যাল প্রসেসিং। প্রায় 3 ঘন্টা ধরে টুকরোগুলো প্রসেসিং করা হয় উচ্চ তাপমাত্রা আর বিশেষ কেমিক্যালের মাধ্যমে। এ সময় কাঠ ভেঙে আর্দ্রতা বের হয়ে আসে আর তৈরি হয় খাঁটি সেলুলোজ ফাইবার। একটি ব্যাচ থেকেই পাওয়া যায় প্রায় 15 টন ব্যবহারযোগ্য পাল্প। আজকের আধুনিক ফ্যাক্টরিতে শুধু নতুন কাঠ নয়, কিন্তু এই কাগজ আলাদা করা ভীষণ কঠিন কাজ। এখানে ব্যবহার হয় একটি স্বয়ংক্রিয় এআই সর্টিং মেশিন। নিয়ার ইনফ্রারেড সেন্সরের সাহায্যে প্রতিদিন প্রায় 400 টন কাগজ পরিষ্কার করা হয়। সাবান আর কেমিক্যালের মাধ্যমে কালি আর ময়লা ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর তৈরি হয় ব্যবহারযোগ্য পরিষ্কার পাল্প। এখন পাল্প প্রস্তুত। এবার শুরু হয় সবচেয়ে অবিশ্বাস্য অংশ। 120 মিটার লম্বা একটি দৈত্যকার পেপার মেশিন মাত্র 7 সেকেন্ডে পাল্পকে বদলে ফেলে কাগজে। এরপর কাগজগুলো ঢুকানো হয় একটি প্রসেসিং ড্রামে। ড্রামের ভিতরে প্রসেসিং এর মাধ্যমে কাগজগুলো হালকা করা হয়। এই এক দাফি কাগজ হয়ে যায় নরম, ভাঁজযুক্ত আর পানিতে সহজে ভেজে যাওয়ার মতো। সবশেষে কাগজ যায় টয়লেট পেপার রোলার মেশিনে। এই একটি মেশিনই দিনে বানাতে পারে প্রায় 5 লক্ষ রোল। আর কয়েক সেকেন্ড পরই কাটার মেশিন থেকে বের হয় আপনার পরিচিত সেই টয়লেট পেপারের রোল। প্রতিটি রোল পরীক্ষা করা হয় নরমত্ব, আর্দ্রতা, রং এবং শক্তির দিক থেকে। অনেক বড় কোম্পানি নিজেরাই বন সংরক্ষণ করে যাতে প্রকৃতির ক্ষতি না হয়। আর এভাবেই একটা সাধারণ কাগজ পরিণত হয় আধুনিক সভ্যতার সবচেয়ে নীরব, অপরিহার্য সঙ্গীতে।